আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসলাম ডাঁটা শাক ভর্তার রেসিপি দেখাবো আপনাদের সাথে। আর এই ডাঁটা শাকটা কিন্তু আমরা সবাই পছন্দ করে থাকি কম বেশি। আমি এখানে নিয়ে নিয়েছি ২ আঁটি ডাঁটা শাক, দেখতেই পাচ্ছেন। আর অনেকেই ডাঁটা শাকটা পছন্দ করেন না, যে ডাঁটা শাকটা যদি এককভাবে রান্না করেন তাহলে কিন্তু একটু তেতো তেতো ভাব আসে। তখন তারা অতি দ্রুত দেখবেন আপনারা ভর্তা বানাতে পারেন। একদম অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি এই শাকগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি, এই ডাঁটা শাকগুলো। আর ডাঁটা শাকের ভর্তা যে এত স্বাদের, আপনি যদি একবার বানিয়ে খান তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে কত স্বাদের হয়ে থাকে। আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি যেন বাটার সময় সুবিধা হয়। আপনি ইচ্ছা করলে বড়ও রাখতে পারেন। শাকগুলো এমনিতেই ছোট, তারপর আমি ছোট করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে দিয়ে দিব আর কি অ্যাড করে নিব আমি কিছু ধনেপাতা। কারণ ধনেপাতাটা দেব এই কারণেই, ডাঁটা শাকটা দেখা গেছে একবারে একটু অন্যরকম ঝাঁজ লাগতে পারে, সেই জন্য আমি দিয়ে দিলাম ধনেপাতাটা ফ্লেভার বাড়ানোর জন্য। আপনারা যদি ইচ্ছা করেন দিতে পারেন, এটা বাদ দিলে বাদও দিতে পারেন। তারপর এখানে নিয়ে নিয়েছি কিছু রসুন কুচি, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর এই ডাঁটা শাকগুলো দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি তেলে ভাজার জন্য। এগুলো সব আমি একসাথে তেলে ভেজে নেব এখন। তারপর নিয়েছি কিছু শুকনো মরিচ। আর আপনি ঝালের পরিমাণটা আপনার রুচি অনুযায়ী দিতে পারেন। যদি ঝাল বেশি খান তাহলে বেশি বা কম। যাই হোক, এগুলো আমি সব সুন্দর করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো একসাথে করে তেলে ভেজে নেব। আর ভর্তা হলে আমাদের গরম ভাতের সাথে কিন্তু অতুলনীয় হয়ে থাকে সব সময়, আপনারা জানেন। তারপর দেখতেই পাচ্ছেন আর কোনো উপকরণ নেব না এখানে। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিব ভাজার জন্য। আর তেলে ভাজা ভর্তাটা কিন্তু সব সময় দেখবেন অনেক মজার হয়ে থাকে। তারপর আমি তেলটা গরম হয়ে গেলে এক এক করে সব কিছুই দিয়ে দেব। গরম না হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর দেখতেই পাচ্ছেন যে তেলটা গরম হয়ে গেছে। আমি শুকনো মরিচ আর রসুন প্রথমে দিয়ে নিলাম, কারণ পেঁয়াজটা আগে দিলে দেখবেন যে শুকনো মরিচটা কিন্তু সহজে ভাজা হবে না। এটা আপনারা একটু ফলো করলেই দেখতে পারবেন। এই জন্য আমি আগে এগুলো ভেজে নেব। শুকনো মরিচটা ভাজার জন্য আমি আগেই দিয়ে দিলাম। তারপরে আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব শুকনো মরিচটা। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। যখন আমার শুকনো মরিচটা ভাজা হয়ে যাবে তার সাথে অ্যাড করে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ভালোভাবে একটু ভেজে কালারটা নিয়ে আসবো, দেখতেই পাচ্ছেন। আর কালারটা আনার কারণ হলো, যত ভাজা ভাজা করবেন দেখবেন ভর্তার স্বাদটা কিন্তু ততই হবে। কিন্তু পেঁয়াজটা আবার অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে কিন্তু আপনার ভর্তাটা তেতো হয়ে যাবে। কারণ পেঁয়াজটা যখন অতিরিক্ত একদম পেস্তা কালার হয়ে যায় তখন কিন্তু তেতো একটা ভাব চলে আসে। সেই জন্য মোটামুটি মিডিয়াম রাখতে হবে। তারপর আমি এগুলো একটু ভেজে নেব ভালোভাবে। এগুলো কালার কিন্তু প্রায় চলে এসেছে। তার সাথে আমি শাকগুলো অ্যাড করে দেব। আর শাকগুলো আমি অফ ক্যামেরায় পানি শুকিয়ে নিয়েছি, কারণ পানি থাকলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে আপনাকে ভাজতে। সেই জন্য শাকগুলো ভালোভাবে পানি চিবিয়ে নিতে হবে, যেন শাকের ভেতর কোনোই পানি না থাকে। তারপর আমি এগুলো নেড়েচেড়ে একদম শাকগুলো নরম করে নেব ভাজার জন্য। শাকটা যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আপনাকে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। দেখতেই পাচ্ছেন যে সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পরেই। তারপর আমি সেনিটা একটু ভালোভাবে নেড়েচেড়ে দিলাম, কারণ হলো যদি এই শাকের ভেতর দু একটু পানিও থেকে থাকে তাহলে তাড়াতাড়ি পানিটা টেনে নেবে। তারপরে এইভাবে আমি অল্প আঁচে একদম তাড়াহুড়া করা যাবে না, যেমন চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, কারণ লো আঁচে আপনাকে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু নিচ দিয়ে দেখবেন শাকটা লেগে যাবে, কিন্তু ওরকমভাবে পারফেক্টভাবে আর কি আপনার শাকটা ভাজা হবে না। কালারটাও কিন্তু দারুণ এসেছে, তাই না? তারপর দেখুন প্রায় কিন্তু হয়ে এসেছে। আমি এখন এগুলো নামিয়ে নেব। আমি এখন পাটায় এগুলো সব নামিয়ে পাটায় বেটে নেব। আমি সব কিছু একসাথেই মিক্স করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব লবণ, কারণ লবণটা আমি তখন ভাজার সময় দেইনি। এখন আমি বাটার সময় লবণটা দিয়ে তারপর ভালোভাবে সুন্দর করে এখন আস্তে আস্তে করে আমি বেটে নেব, কারণ শাকগুলো গরম, এই জন্য আস্তে আস্তে বেটে নিতে হবে। তারপর দেখতেই পাচ্ছেন তেলে ভাজার কারণে কিন্তু অনেক তাড়াতাড়ি মিহি হয়ে যাচ্ছে, বাটতেও ভীষণ সুবিধা। কারণ তাহলে তেলে ভাজা ছাড়াটা শুকনো মরিচটা সহজেই মিহি হতে চায় না।
আর ভর্তা আমরা কম বেশি সবাই ভীষণ পছন্দ করে থাকি, ভাতের সাথে যাই বলুন না কেন। আর গরম ভাতের সাথে হলে আর কি বলবো। আর যখন দেখবেন যে একদমই মুখে রুচি নেই বা কিছুই খেতে ইচ্ছে করে না, তখনই এরকম গরম গরম ভাতের সাথে বা যাই বলুন ভর্তা খেয়ে দেখবেন মুখে যেন অমৃতের স্বাদ চলে আসে, খেতে ভীষণই ভালো লাগে। আর দাঁড়া পাতা ভর্তাটা আমি আজকে যেভাবে দেখালাম আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যে এই পাতার ভর্তাটা যে এত স্বাদে, তখন আপনারা বারবার খেতে চাইবেন, এর স্বাদ কখনোই ভুলবেন না। দেখবেন ভর্তা বানানোর আগেই সব শেষ হয়ে গেছে, খেতে ভীষণই সুস্বাদু। তারপরে দেখতেই পাচ্ছেন যে ভর্তা বাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমার বেশি বাটতে সময় লাগলো না, 2 বাটা দিলাম, তারপরে ভর্তাটা শেষ হয়ে গেল বাটা দেখতে। তারপর আমি তুলে নেব এখন সব ভর্তা, আমার ভর্তা বাটা শেষ। আর আমার এই দাঁড়া পাতার ভর্তার রেসিপিটা আমি যে দেখালাম আপনাদের কাছে কেমন লাগলো, আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার এই ভর্তার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি নতুন কোনো ধরনের ভর্তার রেসিপি বা ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন ভর্তার কালারটাও মাশাআল্লাহ। এরকম ভর্তা দিয়ে আপনারা একবার হলেও খেয়ে ট্রাই করে দেখবেন যে আমার কথার সাথে মিল আছে কিনা। আল্লাহ হাফেজ।